একসময় এক ধনবান গৃহস্থের ঘরে এক বউ ছিল, যার নাম ছিল শিলবতী। সে ছিল খুবই সুন্দরী, বুদ্ধিমতী। তবে এক বড় ত্রুটি ছিল তার। সে খুব লোভী ও চুরি করতে অভ্যস্ত। একদিন সেই বউ তার শ্বশুরবাড়ির মন্দিরে ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে নিবেদিত ফল মূল মিষ্টান্ন চুরি করে খেয়ে ফেলল। দেবী ষষ্ঠী এতে রুষ্ট হলেন। তিনি বউকে শিক্ষা দিতে তার প্রতিটি সন্তানকে জন্মের পরই অদৃশ্য করে দিতেন। প্রতিবার সন্তান জন্মানোর পর বাচ্চাটি হঠাৎ উধাও হয়ে যেত। কেউ বুঝতে পারতো না কি এমন হয়েছে, কি এমন রহস্য। শেষমেশ গৃহস্থ তার পরিবার প্রচণ্ড শোকে কাতর হয়ে এক সাধুর কাছে গেলেন। সাধু বললেন, তোমার বাড়ির বউ চুরি করে ষষ্ঠী দেবীর নিবেদিত জিনিস খেয়ে ফেলেছে, তাই দেবী রুষ্ট হয়ে এমন করেছেন। এই কথা শুনে শিলবতী খুব লজ্জা পেল এবং কাঁদতে কাঁদতে ষষ্ঠী দেবীর কাছে ক্ষমা চাইতে লাগলো। তারপর একদিন সে উপবাস রেখে বটগাছের তলায় ষষ্ঠী ব্রত পালন করলো এবং ব্রতের সমস্ত নিয়ম মেনে চলল। দেবী ষষ্ঠী তার অনুতপ্ত মন দেখে সন্তুষ্ট হলেন। তিনি তাকে দর্শন দিলেন, তুমি ভুল করেছিলে, তবে অনুশোচনার ফলে আমি তোমার সব সন্তানকে ফিরিয়ে দেব। এরপর গৃহস্থ পরিবার আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। শিল আর কখনো চুরি করেনি এবং নিয়ম করে ব্রতের সব নিষ্ঠা পালন করেছে। শেষ কথা হলো, যে রাখে ষষ্ঠীর ব্রত মন থেকে, সন্তান থাকে সুখে ও ভালো থেকে। লোভ নয়, ভক্তি বড় কথা, তাহলেই পূর্ণ হবে জীবনের পথটা। জয় ষষ্ঠী দেবীর জয়। আমার সন্তানদের তুমি ভালো রাখো।